আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। লেবানন থেকে মাসুদ ব্লগার। বন্ধুরা, বাংলাদেশ উপদেষ্টা সরকার যে আছে ডাক্তার ইউনূস স্যার, সে অসংখ্য একজন ভালো মানুষ। যারা নাকি তার বিরুদ্ধে কথা বলতেছেন যে আমরা তাকে চাই না, তারা আসলে ভালো মানুষ না, তারা খারাপ মানুষ। কারণ আপনি একবার ভাইবে দেখেন যে ইউনূস স্যার দেশে আসার পরে দেশের অর্থনীতি সবকিছুই চেঞ্জ হয়ে যাইতেছে দিনে দিনে। তাহলে সে একজন ভালো মানুষকে কিসের জন্য বিদায় করে দেবেন? আপনারা এই পৃথিবীতে যতদিন ধরে আপনারা আছেন, জন্ম নিয়ে বেঁচে আছেন, সবাই জানেন যে আওয়ামী লীগ দেখছেন, বিএনপি দেখছেন, কত দলই দেখছেন। তবে ইউনূস স্যারকে আপনারা কিছুদিন সময় দেন, দেখেন সে কি করে, তার কিছু কর্মকাণ্ড দেখেন। না দেখে যদি নাকি সবাই আগেই যদি তার বিরুদ্ধে একজন নানান ধরনের মন্তব্য করেন, তাহলে তো ভালো না বন্ধুরা। আসলে ও একজন ভালো মানুষ। যারা নাকি ওনার সুৎখোর বলে, আসলে ওরাই ভালো না। উনি কিসের সুৎখোর কোন? কারণ উনি একজন ভালো মানুষ। উনি গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা হয়ে উনি মনে করেন আপনার মানুষের উপকার করছে। যারা গরিব মানুষ তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দিয়ে তাদেরকে সহযোগিতা করে উঠে দিছে। আপনি সারাদিন ভরে কাজ করবেন, কর্ম করবেন, আপনি 500 টাকা 1000 টাকা ইনকাম করবেন, আপনি বাজার করে খাবেন, সব শেষ। আর আর ডাক্তার ইউনূস স্যার আপনি দেখা গেছে কি কিছু টাকা পয়সা ঋণ দিয়ে আপনার গ্রাম ব্যাংক চালু করে ঋণ দিয়ে আপনার উঠে দিছে। আপনি আগে থাকতেন সোনের ঘরে, আর এখন থাকেন টিনের ঘরে, দালান ঘরে। তাহলে তার কি এটা অপরাধ নাকি? আর উনি তো সুদখোর না, উনি একজন ভালো মানুষ। আপনারা যদি নাকি একজন ভালো মানুষকে বাংলাদেশ থেকে হারাই ফেলাই দেন, উনি বাংলাদেশের সরকার আছে এখন বর্তমান, বাংলাদেশের দায়িত্বে আছে। আলহামদুলিল্লাহ, দোয়া করি, আমি দোয়া করি যে উনি যতদিন বেঁচে থাকে ততদিন উনি উনি যাতে সরকার থাকে। কারণ কত মানুষের তো দেখলেন আপনারা। ওনাকে একটা সুযোগ দেন, সমস্যা কি কোন? আরে ভাই, গ্যাঞ্জাম হাঙ্গামা এটি ভালো না। উনি আছে দেখেন বলা কোনো গ্যাঞ্জাম নাই, কোনো হাঙ্গামা নাই। উনি চাইতেছে যে দেশটাকে একটা ভালো ভালো পর্যায়ে নেওয়ার জন্য। তো একটা যে মানুষ নাকি দেশটাকে ভালো পর্যায়ে নেওয়ার জন্য চায়, তো ওই মানুষটাকে আমাদের দরকার। যে মানুষটা প্রবাসীদের জন্য, দেশের জন্য ভাবতেছে, নানান পরিকল্পনার ভিতরে উনি ভাবতেছে, তাহলে ওনাকে আমাদের দরকার। আর যারা নাকি দেশের অর্থ সম্পদ লুট করে বিদেশে পাচার করে নিজেরা সুখে থাকবো এই চিন্তা ভাবনা করে, গরিব মানুষ কষ্ট করব এই চিন্তা ভাবনা করে সবকিছু ধ্বংস করে ফেলাইছে, তাই তাদেরকে চান। আরে বাঙালি, এই বলে বাঙালি। আসলে বাঙালি ভালো মানুষ চিনে না। যারা নাকি অরিজিনাল ভালো লোক, তাদেরকে বাঙালিরা চিনে না। বন্ধুরা, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে ডাক্তার ইউনূসের কাছে পৌঁছে, বা আরো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখতে পারে। সবাই পৌঁছে দিবেন। কারণ কিসের জন্য? একজন ভালো মানুষের কদর কদর করতে হইব। আপনি যে একজন ভালো মানুষ, তার তার কদর দিতে হইব। ডাক্তার ইউনূস স্যার একজন ভালো লোক, ভালো মানুষ। অনেক অনেক লোকজন দেখা যাইতেছে তার বিরুদ্ধে বলতেছেন যে আমরা নির্বাচন চাই। কি সে নির্বাচন চান কোন? নির্বাচনকে জীবনে দেখেন নাই? কত নির্বাচন তো দেখছেন। তার কে নির্বাচন চান? উনি তো খারাপ কিছু চাইতেছেন। উনি প্রবাসীদের জন্য, দেশের জন্য, দেশের জনগণের অধিকারের জন্য অনেক চিন্তা ভাবনা করতেছে। তাহলে একজন ভালো মানুষের আপনারা হদ্দি নানান জনের নানান ধরনের একটা কথাবার্তা বইলে তাকে বিতাড়িত করতে চান। কিসের জন্য বলেন? হায় রে বাঙালি, এই কারণে কইছে বাঙালি ভালো জিনিস কেউ চিনে না। মানুষ কইছে না যে হারাই গেলে সবাই তখন খোঁজে, জন নাকি থাকতে কেউ চিনে না। যে নাকি থাকতে চিনে না, ও একটা কপাল পোড়া। বন্ধুরা, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আর ডাক্তার ইউনূস স্যারের জন্য আমি দোয়া করি, সবাই দোয়া করবেন যাতে বাংলাদেশে কোনো নির্বাচন দরকার নাই। উনি যতদিন পৃথিবীর বুকে বাঁচা আছে ডাক্তার ইউনূস স্যার, অতদিন যিনি উনি বেঁচে থাকে, এই দোয়াটা আমি করি।
কারণ যে নাকি দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবে, ওই একজন প্রত্যেকিত ভালো মানুষ। আর একজন ভালো মানুষের জন্য অন্তর থেকে দোয়া করি। আমি একজন প্রবাসী, লেবানন প্রবাসী হয়ে অন্তর থেকে দোয়া করি ডাক্তার ইউনূস স্যার যাতে দেশটাকে অনেক আগায় নেয়। উনি যাতে প্রবাসীদের জন্য কিছু ভাবে, কিছু করার চিন্তা ভাবনা করে। কত কিছু প্রবাসীদের জন্য উনি করতেছে। তো এইরকম চিন্তা ভাবনা তো পৃথিবীতে কোনো সরকার করে নাই। আমরা আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, অন্তত এই দুটা দলই সর্বোচ্চ ক্ষমতায় আছে, আর কোন দল আসে না। জামাত ইসলাম, জাতীয় পার্টি, এগুলা ক্ষমতায় আসে নাই। তাই বন্ধুরা চাই সবাই দোয়া করবেন যাতে ইউনূস স্যার 1000 বছর বেঁচে থাকে। উনি যাতে এমন একটা আইন করে যাইতে পারে যাতে যে আইনটা মানুষ সারা জীবন বলে মনে রাখে যে যে বাংলাদেশের সরকার একবার হয়েছিল ডাক্তার ইউনূস স্যার উপদেষ্টা সরকার, সে দেশের জন্য, দেশের জনগণের জন্য এরকম প্রতিযোগিতা করছে। তাই আমি দোয়া করি। আর ডাক্তার ইউনূস স্যারকে বলতে চাই যে আপনি একজন ভালো লোক। আপনাকে যারা সুদখোর বলে ওরা হলো বড় সুদখোর, কারণ আপনি একজন ভালো লোক। আর এটা তো আপনি জানেনই ডাক্তার ইউনূস স্যার, যে আপনি জানেনই যে ভালো মানুষের কখনোই মূল্যায়ন পায় না। মানুষ হারাই গেলে তখন মানুষ মূল্যায়ন দেয়, তার আগে কেউ মূল্যায়ন দেয় না। সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আলহামদুলিল্লাহ।